কোরআন মুহাম্মদুর রাসূলের চেয়ে কোরআনের দাম বেশি, এটাই বাস্তব, এটাই কি বলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফি নাফসিহি, সারা পৃথিবীর সমস্ত মাখলুকাতের চেয়ে দাম বেশি, কিন্তু কোরআন তো মাখলুক না। সুবহানাল্লাহ বলে, কোরআন তো কি না বলেন। এই প্রসঙ্গ আমরা বলি না, কেউ না বুঝে অন্য কিছু মনে করে ফেলবে, এজন্য আমরা বলি না। কথা বুঝেন নাই? এজন্য লাউ আনসালনা হাযাল কুরআন আলা জাবাল লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ, যদি পাহাড়ের উপরে রেখে দিতাম পাহাড় চৌচির হয়ে যেত। এই কোরআন পাহাড়ের উপরে রাখলে পাহাড় চৌচির হবে কেন? এই কোরআন এতটুকু একটা কোরআন পাহাড়ের উপরে রেখে দিলে চৌচির হবে কেন? না না, এটা এতটুকু দেখছো তুমি, আসলে এটা এতটুকু নয়, এটা না রব্বে করিমের সিফাত। এটা কি রব্বে করিমের কি রব্বুল আলামিনের সিফাত। দেখার বিষয় হলো আপনি আর আমি নিজে পড়বো কিনা, সন্তানকে পড়াবো কিনা, এটা হলো দেখার বিষয়। যে পড়বেন সে দামি। আপনি বলবেন হুজুর যদি এটার এত দাম হয় তা আপনাদের বেতন এত কম কেন? প্রশ্ন হবে, এটা যদি এত দাম হয় তাহলে আপনাদের বেতন এত কম কেন? এটা এত দামি লেকিন পয়সা এত কম কেন? আর বুঝেন নাই কথা। আচ্ছা, এই পরিমাণ স্বর্ণের এই দুজনের স্বর্ণের দাম কত হবে? জোরে বলেন না। তো ওটা না হলে আমার কি হয়েছে? এটা না হলে আপনার কি হবে? তা আপনি এটা পয়সা দিয়ে এটাকে দাম দিতে গেলেন কেন? বুঝেন নাই কথা। মানে আপনি পয়সা দিয়ে এটাকে এটার প্রয়োজন পয়সা দিয়ে মিটাতে গেলেন কেন? কি বুঝছেন? হ্যাঁ, এটার প্রয়োজন বেশি না স্বর্ণের প্রয়োজন বেশি? এটার পয়সার ক্ষেত্রে এটার মূল্য বেশি না স্বর্ণের মূল্য বেশি? এটার মূল্য কত? 20 টাকা। আর স্বর্ণের মূল্য কত? বিষয়টা কি? এখন বলবেন যে আমরা বুঝি না কেন। এখন 3 বছরের একটা ছেলেকে যদি বিশ্বসুন্দরীর কামরা দিয়ে দেন, বিশ্বসুন্দরীকে দেখেও বিস্মিত হবে। বিশ্বসুন্দরীকে দেখেও বিস্মিত হবে, ও বড় আশ্চর্য হবে, ও তাকে বড় সমীহ করবে। কেন? এখন বিশ্বসুন্দরী সুন্দর নাই, তার সুন্দর নাই, লেকিন ওই বাচ্চা বুঝে না কেন? এটার বুঝার বয়স হয় নাই। যারা কোরআন বুঝেন না, কোরআনের দাম বুঝেন না, আপনাদের কোরআন বুঝার বয়স হয় নাই। বুঝেন নাই কথা। কি বুঝছেন বলেন? আপনাদের কোরআন বুঝার কি হয় নাই? আমি একটু শালীন শব্দে বলেছি আর কি, বুঝেন না? জজকোর্টের সাথে আপনাদের এই মজলিস, ডিসি বাংলোর সাথে মজলিস, একটু শালীন ভাষায় বলেছি আর কি। এনাদের বুঝার বয়স হয় নাই, এনারা আর একটু পরে বুঝবে। কি ভাই, এনারা আর একটু পরে কি এখন বলবেন তো আপনাদের বেতন এত কম কেন? আচ্ছা, পুরো 100টা মুরগি এই বাড়িতে আজকে বিয়ের দিনে রান্না হয়েছে, একটা গরু রান্না হয়েছে, 10টা ছাগল রান্না হয়েছে, 10টা কাতল মাছ 10 কিলো ওজনের রান্না হয়েছে। বলেন কার জন্য? দুজনকে ঘিরেই তো সব আয়োজন। কে কে? বরকনেকে ঘিরেই তো সব আয়োজন। আচ্ছা, আপনি ইমানদারিত্বের সাথে বলেন আজকের এই বাড়িতে কোন এটা কদ্দুর খাবে? আচ্ছা, এবার বরটা কদ্দুর খাবে? হ্যাঁ, আমি বিয়ে হয়েছি নি, অভিজ্ঞতা কি ভাই? ওই দিন কি বর বেশি খায় না অল্প খায়? হ্যাঁ, আচ্ছা, ওই দিন বেশি কে কে খায়? অন্য 12 জাতি বৈরাতি, অন্য 12 জাতি বেশি খায় না কম খায়? ড্রাইভার, কুলি আরো বেশি খায়, রিক্সা ড্রাইভার আরো বেশি খায়। আচ্ছা, রিক্সার ড্রাইভার যে খাইলো, ও কি আরেকজনের শ্বশুর বাড়িতে খাইলো না নিজের শ্বশুর বাড়িতে খাইলো? বলেন, আরেকজনের শ্বশুর বাড়িতে খাইলো। আচ্ছা, এবার বলুন তো দেখি, আজকের পরের দিন থেকে মওত পর্যন্ত এই বাড়িতে মুরগিটা খাইবো কে? আজকে বেশি খাইছে কে?
অন্য সবাই পর থেকে মত পর্যন্ত এখানে বেশি খাবে কে? আচ্ছা 10 বছর পরে যদি আজকে যে সবচেয়ে বেশি গেছে যে রিক্সাওয়ালা, সে যদি 10 বছর পরে বলে, আয়সা বলে আমি 10 বছর আগে আপনাদের এখানে একটা বিয়ে বাড়িতে আসছিলাম, ওই দিন আমারে খুব খাওয়াইছিলেন, আজকে আবার খাওয়ান, থাপ্পড় দেওয়ার আগে রাস্তা মাপ বেটা বেদ বলবে কি বলবে না বলেন? না তারা খুব আয়েস করে খাওয়াইবো, যাবে এটা বেদ বলবে কি বলবে না বলেন? তাইলে বোঝা গেছে দুলাকে ঘিরে সমস্ত আয়োজন, লেকিন আজকের এই দিনে দুলা অল্পই খায়, অন্যরা সব খায়। ঠিক আল্লাহর কসম, কোরআনওয়ালাকে ঘিরেই সমস্ত আয়োজন, ইমানওয়ালাকে ঘিরেই সমস্ত আয়োজন, আমলওয়ালাকে ঘিরেই সমস্ত আয়োজন, কালিমাওয়ালাকে ঘিরেই সমস্ত আয়োজন। এই জন্য এরা এখানে কম খায়, জান্নাতে গিয়ে বেশি খাবে। কি ভাই? এই জন্য আমরা এখানে অল্পে খুশি। রাদিনা কিসমাতাল জব্বারে ফিনা, রাদিনা কিসমাতাল জব্বারে ফিনা, লানা ইলমুন ওয়ালিল জুহালে মাল। বলে আমরা আমাদের জব্বারের তাকসিমে, জব্বারের বন্টনে আমরা রাজি আছি। আমাদেরকে ইলম দিয়েছেন, অন্যদেরকে মাল দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আমাদেরকে কি দিয়েছেন বলেন? আমাদেরকে ইলম দিয়েছেন, যার একটা হরফের দাম 7 আসমান 7 জমিনের চেয়েও বেশি। কি ভাই? যেমন ধরেন আমাদেরকে আল্লাহ তাআলা একটা দৌলত আমাকে দিয়েছেন, আমি অকপটে স্বীকার করি। আমি আলহামদুলিল্লাহ আমার ফজর নামাজ জামাত ছুটে না, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমি দৃঢ়তার সাথে বলি। এটার উদাহরণ তো হবে আমার বিবি। আমি কয়দিন আগে, এই 4 দিন আগে আমার বিবিকে একদিন জিজ্ঞেস করছি, তুমি তোমার ইমানদারিতে বলো, আমাকে আমার ঘরে আসার পরে তুমি আমাকে কোনোদিন দেখছো নি আমার ফজর নামাজ জামাত ছুটছে? আমি আমার বিবেককে বলছি, তুমি আমরা একদিন বলো, জীবনে একবারের মতো সাক্ষী দাও যে একদিন ফজর নামাজের জামাত ছুটে গেছে। আলহামদুলিল্লাহ বলে আলহামদুলিল্লাহ। ওমা উবারিউ নাফসি ইন্না নাফসা লাআমারাতুম বিসসু। এবার বুঝেন, রাকাতা সালাতিল ফজরে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ফজরের 2 রাকাত সুন্নাত, দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। তাইলে বোঝা গেছে ফজরের 2 রাকাত সুন্নাত যদি 7 আসমান দিয়ে জমিনে রেখে দিত, ফজরের 2 রাকাত সুন্নাতের পুরস্কার যদি 7 আসমান দিয়ে জমিনে রেখে দিত, 7 আসমান ভেঙে জমিনের সাথে মিশে যেত। কারণ দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও বেশি দামি। 7 আসমান দুনিয়ার অংশ, 7 জমিনও দুনিয়ার অংশ। 7 আসমান 7 জমিনে যা আছে তার চেয়েও বেশি দামি, তার চেয়ে বেশি ভারীটা যদি 7 আসমান 7 জমিনের উপরে রেখে দিত, তাহলে এটা থাকতো কেমনে? সুবহানাল্লাহ। এবার রব আমাদেরকে যাদেরকে মসজিদের ইমাম বানিয়েছে, আলহামদুলিল্লাহ আমাদের তো ফজরের 2 রাকাত সুন্নাত ছুটে না, আলহামদুলিল্লাহ কয় না। রব আমাদেরকে দিলেন কি? অন্যদেরকে দিলেন কি? অন্যদের বেতন 70,000, আমাদের বেতন 7,000, লেকিন আমাদের যে ফজর ছুটে না, আর অন্যরা যে ফজর পড়ে না, আমার বেতন 70,000, উনি আবার ফজরে উঠতো, ভূতে কিলেছে কি? আর ইনি আবার মসজিদের খতিব, মসজিদের ইমাম, ইনি আবার ফজরে ঘুমাইতো, ভূতে কিলেছে কি? ইনাকে উঠতেই হচ্ছে আর উনি ঘুমায়। এরকম ঘুমায় এদেশে, এরকম মানুষ এদেশে আসেনি। তো উনি একবার ফজর নামাজ না পড়ে কি পরিমাণ বঞ্চিত হয়েছে।